এদিকে রাজ্যের মহারাজ তাই তো অট্ট হাসির সুরে সুর মিলিয়ে যাত্রা করলেন তার রাজপ্রাসাদের দিকে। তাই তো আমি রাজ্যের একমাত্র মহারাজ দীর্ঘদিনের মনের বাসনা আমার, কত সাধনার ভরে মনের বাসনা পূরণ করতে আজ স্থির করেছে, নির্মাণ করেছে আমার একমাত্র কৃষ্ণ মন্দির। কিন্তু এই কৃষ্ণ মন্দির নির্মাণ করেছে, হরি মন্দির নির্মাণ করেছে, কথা সত্য। তার এই কৃষ্ণ মন্দিরে দেখাশোনার করার জন্য একজন উপযুক্ত ব্রাহ্মণ পূজারীর একান্ত প্রয়োজন। কিন্তু কোথায় পাই সেই ব্রাহ্মণ পূজারী? না, যেমন করে হোক না কেন, যেখান থেকে হোক না কেন, একজন উপযুক্ত ব্রাহ্মণ পূজারীর একান্ত প্রয়োজন। তাই তো রয়েছে আমার একমাত্র মহামান্য সেনাপতি। সেই সেনাপতি বাড়ি আমার মনের সমস্ত বাসনা পূরণ করতে, তাই আর কোনো কালে বিলম্ব না করে এই মুহূর্তে স্মরণ করবো আমার একমাত্র মহামান্য সেনাপতিকে। কোথায় সেনাপতি? মহারাজ তপস্বীর চরণে অশ্বমে আদেশ করিয়াছ বলে কিবা কারণে? বলো রে মহারাজ, বলো। আমি আপনার একমাত্র সেনাপতি, আপনার আদেশ পালন করিতে যদি আস্তে আস্তে আমার প্রাণ বিসর্জন দিতে হয়, আমি আপনার প্রাণ বিসর্জন দেব। তো আপনার মনের আশা আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ সেনাপতি, তুমি হয়তো জানো না, নয়নে বেরোতে দেখো আজ মনের বাসনা পূরণ করতে কত সাধনার ফলে নির্মাণ করেছে সেই কৃষ্ণ মন্দির। কিন্তু জানো সেনাপতি, এই কৃষ্ণ মন্দিরে দেখাশোনা করার জন্য একজন উপযুক্ত ব্রাহ্মণ পূজারীর একান্ত প্রয়োজন। তুমি পারো আমার সেই ব্রাহ্মণ পূজারীর অনুসন্ধান দিতে। কোথায় সেই ব্রাহ্মণ পূজারী? যেখান থেকে হোক না কেন, যেমন করে হোক না কেন, সেই ব্রাহ্মণ পূজারীর অনুসন্ধান করে তুমি আমারই কাছে নিয়ে এসো। মহারাজ যথাজ্ঞা, আপনার আদেশে আমি অক্ষরে অক্ষরে পালন করব। তাই তো আমি আপনার একমাত্র মহামান্য সেনাপতি, আপনার আদেশ আমি পালন করবো। তাই আর একমাত্র ক্ষণকালে বিলম্ব না করে এই মধ্যে চলে যাব। ওই তো নগরে সমস্ত দেশে আমি ঘোষণা করবো, যেখান থেকে পারি না কেন আপনার জন্য আমি একমাত্র আয়োজন করব। বেশ, তাই তো তুমি আমার উপযুক্ত সেনাপতি। আর এখানে বিলম্ব না করে ছুটে যাও তুমি যেখান থেকে পারো। একজন উপযুক্ত ব্রাহ্মণ বৈষ্ণব পূজারী আমার কৃষ্ণ মন্দিরে দেখাশোনার করে নিয়ে এসে। বেশ মহারাজ, আমি চলে যাচ্ছি। তবে যাবার বেলায় এই অধমে সেনাপতির কাছ থেকে নিয়েও শত শত করে প্রণাম। আমার প্রণাম হাসি মুখে স্বীকার করো। তথাস্তু। না, এবার হয়তো আমার মনের বাসনা পূরণ হতে চলেছে। কত সাধনার ফলে, কত কষ্টে আমি ওই কৃষ্ণ মন্দির হরি মন্দিরে নির্মাণ করেছি, বহু কষ্টে। তাই তো এই কৃষ্ণ মন্দিরে দেখাশোনা করার জন্য একজন বৈষ্ণব ব্রাহ্মণ পূজারীর একান্ত প্রয়োজন। সে ব্রাহ্মণ পূজারীকে যেমন করে হোক না কেন, যেখান থেকে হোক না কেন, নিশ্চয়ই আমার সেনাপতি নিয়ে আসবে। তাই তো আর এখানে ক্ষণকাল বিলম্ব না করে ছুটে যাবো হাজির সুরে মিলে আমার ওই রাজ মন্দিরে। হরে রাম
তো মহারাজ আদেশ করেছে বলে একজন উপযুক্ত ব্রাহ্মণের পূজারীর দর্শন করতে, কিন্তু কোথায় কোথায় বাবু সেই উপযুক্ত ব্রাহ্মণের পূজারী? তাই আর বিলম্ব না করে একটু এগিয়ে দেখি। নিশ্চয়ই এ যেমন করে হোক না কেন, যখন থেকে হোক না কেন, আমার একজন উপযুক্ত ব্রাহ্মণের পূজারীকে নিয়ে আসতেই হবে। হরে রাম হরে রাম কে তবে বনের বনে ঘরে দেওয়ালি বলনে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে চলেছ। তোমার রূপ চেহারা দেখে মনে হয় তবে নিশ্চয় বৈষ্ণব ব্রাহ্মণ। বলো ব্রাহ্মণে বলো, রে ভিখারি কি তোমার আত্মপরিচয়? আমায় প্রকাশ আমি করে বলো। মহারাজ নয় আমি, মহারাজ নয় আমি, মহারাজের একমাত্র মহামান্য সেনাপতি। সেনাপতি, আমরা তো পথের পথে দিবানিশীত পথে পথে ঘুরে বেড়াই, নগরে নগরে ভিক্ষে করে যা পাই তাই দিয়ে আমি আমার সংসার চালাই। দুঃখের কাহিনী শুনে আমার নয়নে জলে ভাসতে ভাসতে আমি নিজেকে স্থির রাখতে পারছি না। তাই তো আমি শুধু জানতে চাই, বলো তুমি কি উপযুক্ত ব্রাহ্মণের বৈষ্ণব ভিখারি? সেনাপতি, আমি একজন বৈষ্ণব ভিখারি। বৈষ্ণব ভিখারি? তোমার মতো ব্রাহ্মণের বৈষ্ণব ভিখারির আমার একান্ত প্রয়োজন। মহারাজ আদেশ করেছে বলে তোমার মতো ব্রাহ্মণের বৈষ্ণব ভিখারিকে যদি নিয়ে যাই আমি রাজমন্দিরে, তবে তো তোমার মঙ্গল হবে, আমার আদেশ পালন হবে। তবে শোনো শোনো ব্রাহ্মণের ভিখারি, তুমি নগরে নগরে পদে পদে ভিক্ষা করে যা পাও তাই দিয়ে তুমি তোমার সংসারে চালাও। কিন্তু যদি তুমি আমার সঙ্গে রাজমন্দিরে যাও, তবে তোমায় একটি সামান্য কাজ করতে হবে। তুমি যদি সেই কাজ করতে পারো, তুমি সারা জীবনে সুখে শান্তিতে জীবনে কাটাতে পারবে। ওগো সেনাপতি, সেনাপতি বলুন বলুন সেনাপতি, আমি আমার স্ত্রী আমার পুত্রের জন্য আমি যে কোনো কাজ করতে পারবো, তবু যে আমার স্ত্রী পুত্রকে আমি দুঃখে কষ্টে রাখতে পারবো না। ও বলুন না, ও বলুন না সেনাপতি, আমায় এমন কি কাজ করতে হবে? তো বেশ শোনো ব্রাহ্মণের ভিখারি, তোমার একমাত্র প্রথম কাজ হলো মহারাজ মহা আনন্দের সাগরে বহুদিনের মনের বাসনা পূরণ করতে একটি শখের কৃষ্ণ মন্দির নির্মাণ করেছে। সেই কৃষ্ণ মন্দিরে তুমি হবে একমাত্র প্রধান পূজারী। প্রতিদিন প্রভাতে উঠে তোমায় কৃষ্ণ মন্দিরে সেবা যত্ন করতে হবে। কৃষ্ণ মন্দিরে পূজারী হয়ে তোমায় পুষ্পাঞ্জলি দিতে হবে। ওই হরির ঠাকুরের মন্দিরে তোমায় ভোগ আরতি দিতে হবে। তুমি যদি এই সমস্ত কাজ করতে পারো, তবে তো তোমায় মহারাজের সুখে শান্তিতে রাখতে পারে। আর সারা জীবন থাকবে তোমরা সকলে মিলে ওই রাজ অট্টালিকার মাঝে। সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগে তুমি হারিও না। তাই সামান্য কাজকে তুমি করতে পারবে না। কৃষ্ণ মন্দিরে দেখাশোনা করে কৃষ্ণ মন্দিরের চরণে আহুতি দিতে হবে। কৃষ্ণ মন্দিরের পূজারী হয়ে আমাদের থাকতে হবে, তবে তো আমাদের আর কোনোদিন দুঃখ কষ্ট থাকবে না। বলো না, বলো না স্বামী, তুমি যাবে
যাবে না। আমার তো হয় আমার দিব্যি, তুমি 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 অস্বীকার করো না স্বামী। তুমি এই সুযোগ তুমি হারিয়ে ফেলো না। ওরে ব্রাহ্মণী, ওরে ব্রাহ্মণী, আজ আমি কৃষ্ণ ঠাকুরকে দেখাশোনা করবো বলে এই হরি মন্দিরের একমাত্র পূজারী হব বলে আজ আমার কাছে সুযোগ এসেছে। তাই তোমরা যখন আমায় এত অনুরোধ বিনোদ করে বলছো, আমি নিশ্চয়ই যাবো। ওগো ওগো সেনাপতি, সেনাপতি, আমি যাবো সেনাপতি। বেশ, তবে আর বিলম্ব না করে আমার এই বিজে বিজে চলো এই রাজমন্দিরে। সে হয়ে গেলে আমি দেখিয়ে দেবো তোমাদের কৃষ্ণ মন্দির। সেই কৃষ্ণ মন্দিরে তোমাদের সারা জীবন থাকতে হবে পূজারী হয়ে। আর দীর্ঘদিনে গোবিন্দের চরণে তোমাদের পুষ্পাঞ্জলি আহুতি দিতে হবে। এসো এসো আমার এই বিজে বিজে এসো। চলো চলো এসো পুত্র আমার, ওগো ব্রাহ্মণে, এসো আমরা ছুটে যাবো এই কৃষ্ণ মন্দিরের দিকে। পূজারীর দর্শনী কিন্তু এখনো ফিরে আসছে না কেন? দেখি আমি আমার এই রাজ সিংহাসনে ক্ষণকাল অপেক্ষা করে কতক্ষণ পরে সেনাপতি ওই ব্রাহ্মণ পূজারীকে নিয়ে আসি আমার এই রাজ মন্দিরে। এসো এসো ব্রাহ্মণের ভিতরে এসো। প্রণাম হই মহারাজ তব শ্রী চরণে। তথাস্তু। সেনাপতি, তোমায় পাঠিয়েছিলাম আমি আমার একমাত্র পূজারী ব্রাহ্মণের দর্শনে। বলো, আসতে তোমার ক্ষণকালে বিলম্ব হয়েছে, বলো এমন কি সুসংবাদ এসেছে আমার এই রাজ মন্দিরে? মহারাজ, আপনারা দেশের মধ্যে চলে গিয়েছিলাম ওই রাজ মন্দিরে ছেড়ে এই নগরে সমস্ত প্রজাতির কাছে। সে তাই গিয়ে দেখি এক ব্রাহ্মণের বৈষ্ণবের দর্শনে পেয়েছি। সে আর অন্য কেউ নেই, এই নরোত্তম ঠাকুর একমাত্র ব্রাহ্মণ বৈষ্ণব। সেই আপনার হরি মন্দিরে দেখাশোনা করতে পারে। তথাস্তু। বেশ, অতি উত্তম। অরে ব্রাহ্মণ ভিখারি, মহারাজ, ওগো মহারাজ, ব্রাহ্মণ ভিখারি, তুমি হয়তো ভালোভাবে জানো আমার সেনাপতি হয়তো তোমায় প্রকাশ্যভাবে খুলে বলেছে তোমাকে কি জন্য আদেশ করেছি আমার এই রাজ মন্দিরে। মহারাজ, আমি পারবো, আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, আমি পারবো আপনার কৃষ্ণ মন্দিরে দেখাশোনা করতে। তবে বেশ, অতি উত্তম সেনাপতি। তাই তো আর ক্ষণকাল বিলম্ব না করে তাদের নিয়ে চলো কৃষ্ণ মন্দিরে। ওই তো সেই কৃষ্ণ মন্দির, ওই কৃষ্ণ মন্দিরে তাদেরকে তুমি দিয়ে এসো। বেশ বেশ মহারাজ, আমি তাদের এই কৃষ্ণ মন্দিরে নিয়ে এসেছি। এসো এসো ব্রাহ্মণ। এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ মন্দির, কত সুন্দর ভাবে মহারাজ প্রতিষ্ঠিত করেছে।